গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হাইটেক পার্ক সিটির জমি ইজারা এবং প্রস্তুতকৃত স্থাপনার তৃতীয় পক্ষকে ভাড়া দিয়ে রাজস্ব আয় করছে সামিট টেকনোপলিশ লিমিটেড। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত এক অসম চুক্তির বলে এই আয়ের ৮৬% যাচ্ছে সামিটের পকেটে। অথচ ১০ বছর মেয়াদী চুক্তি ৯ বছর পেরিয়ে গেলেও বিনিয়োগ লক্ষ্যমাত্রা ২% কম বাস্তবায়ন করেছে সামিট টেকনোপলিশ। উপরন্তু অবকাঠামোগত স্থাপনা নির্মাণ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ৪%। মরার ওপর খাড়ার ঘা হিসেবে পার্কের ৪৩ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিলও বকেয়া রেখেছে সামিটের এমন অপেশাদারিত্বে রাষ্ট্রীয় অর্থের অপচয়, হাইটেক পার্কে সফলভাবে কার্যকরে ব্যর্থতা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। সানুল হক সানি ও শাওন সুলাইমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন মাহতাব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ২০১৫ সালের ২৮ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হাইটেক পার্কের ডেভেলপার হিসেবে সামিট টেকনোপলিশের সঙ্গে প্রাথমিকভাবে ১০ বছর মেয়াদী চুক্তি করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। কালবেলার অনুসন্ধানে পাওয়া পৃথক দুটি চুক্তিপত্র অনুযায়ী দুটি ব্লকের একটি থেকে ১১.২৫% ও আরেকটি ব্লক থেকে ২২% পাওয়ার কথা ছিল হাইটেক পার্ক কর্তৃপক্ষের। অন্যদিকে এই দুই খাতের ৮৯ এবং ৭৮% যাচ্ছে সামিটের ভাণ্ডারে। প্রতি অর্থবছর শেষে অডিট রিপোর্ট দাখিলের কথা থাকলেও এখন পর্যন্ত কোনো অডিট রিপোর্ট দাখিল করেনি প্রতিষ্ঠানটি। চুক্তি পরবর্তী ১০ বছরের সামিটকে ২,০৭৫ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করার কথা ছিল, কিন্তু ৯ বছর পেরিয়ে গেলেও সামিট মাত্র ৩৭ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে দাবি হাইটেক পার্কের। নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ সম্পন্ন না হলে সামিট টেকনোপলিশকে দৈনিক $২৫০০ হারে হাইটেক পার্কে ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি এখনও প্রতিপালিত হয়নি মর্মে চিঠিতে সামিটকে জানিয়েছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। গত ১৭ অক্টোবর হাইটেক পার্ক কর্তৃপক্ষের চিঠির জবাব দেয় সামিট টেকনোপলিশ। ৮ পাতার দীর্ঘ ফিরিস্তিতে শর্ত পালনের ব্যর্থতা হিসেবে এক প্রকার হাইটেক পার্ক কর্তৃপক্ষকেই দায়ী করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি হাইটেক পার্কের সঙ্গে রেভিনিউ শেয়ারিং ব্যর্থতার জন্য আর্থিক ক্ষতির অজুহাত দিয়েছে সামিট। পরিচয় গোপন রাখার শর্তে হাইটেক পার্কের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, আওয়ামী সরকারের শীর্ষ পর্যায়ের মদদে এবং তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সরাসরি হস্তক্ষেপে সামিট টেকনোপলিশের সঙ্গে এমন অসম চুক্তি করে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। চুক্তির বিষয়ে জানতে চাইলে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক AKM আমিরুল ইসলাম কালবেলাকে বলেন, সামিটের সঙ্গে চুক্তিটি পর্যালোচনায় কমিটি কাজ করছে। কমিটির চূড়ান্ত মতামতের ভিত্তিতে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। তার আগে চুক্তিটিকে এখনই অসম বলতে পারছি না, তবে সাধারণ জনমত হচ্ছে চুক্তিটি অসম ছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।